নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল। মাসিক রাশিফল কয়েকদিন আগে দিয়েছিলাম, তো আবার দর্শকের অনুরোধে আমাকে সাপ্তাহিক রাশিফল করতে হচ্ছে। আচ্ছা, রাশিফল যে বিচার করব তার দিনটা হচ্ছে 30শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত। যাই হোক, প্রথমে বলে রাখবো যে অক্টোবর মাসটা, মাসিক রাশিফলে বলেছিলাম, আবার এখনও বলছি যে অক্টোবর মাসটা বৃষ রাশির জন্য খুব ভালো মাস। খুব ভালো মাস যাবে, খুব ভালো ফল আসবে। সবাই যে যার যোগ্যতা, যে যার মতন করে ভালো ফল পাবে, শুভ ফল পাবে, এটা বৃষ রাশির জন্য নিশ্চিত। যাই হোক, তাহলে বললাম 30শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত, অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত যে দিন, সেই দিন কটা রাশিফল আমি বিচার করব। প্রথমেই চলে আসবো সোমবারের কথায়। 30শে সেপ্টেম্বর চন্দ্র সেদিনে থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র, তাই তো? তো শুক্রের নক্ষত্র তোমরা জানো, তাহলে চন্দ্রের সঙ্গে শুক্রের সম্পর্ক কেমন? মোটামুটি, তবে খুব খারাপও নয়। তো সেই দিনটা সোমবার, দিনটা যাবে একবার রোমান্টিকতায় ভরপুর দিন। তো শুক্রের নক্ষত্র হওয়ার দরুন তোমাদের বলবো লগ্নপতি বা রাশিপতির নক্ষত্র যেহেতু চন্দ্র থাকবে, সারা দিন একদম একদম মন থাকবে ফুরফুরে, শরীর থাকবে চাঙ্গা, স্বক্ষেত্রী হয়ে আছে এখন লগ্নপতি শুক্রদেব, বৃষ রাশির অধিপতি শুক্রদেব। তো শুক্রদেব এখন স্বক্ষেত্রী, নিজের ঘরে আছে, কোথায়? তুলা রাশিতে। আর রাহুর নক্ষত্রে সব থেকে প্রিয় শিষ্য রাহুর নক্ষত্রে থাকার দরুন শুক্র এখন মহা আনন্দে আছে। তো তোমাদের স্বাভাবিকভাবে বৃষ রাশির সমস্ত দিক থেকে ভালো ফল পাওয়া স্বাভাবিক। এখন কোনো হতভাগা যদি বলে যে আমার ভাগ্যে কিছু হচ্ছে না, তাহলে সে হতভাগা ছাড়া আর কিছু নয়। তাহলে তাকে কি করতে হবে? তাকে তার ভাগ্যকে ভালো করার জন্য যা যা পদক্ষেপ আছে আমাদের শাস্ত্রে, মানে যা যা বিধান আছে, সেই বিধানগুলোকে ফলো করতে হবে। কোনো এক্সপার্টকে দেখাতে হবে কি কি সমস্যা আছে তার জন্মছকে। আমি আবার বলছি যে জন্মছকে শুধু প্রবলেম থাকে না, বাস্তু দোষ, পিতৃদোষ, এরকম আরও হাজারো দোষ আছে। তো এরকম দোষগুলোকে আছে কি না আদৌ আমাদের ক্ষেত্রে, সেগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে শর্ট আউট করতে হবে। এই সেই সুযোগ, সেই পিতৃপক্ষ, এই সেই সুযোগ, পিতৃপক্ষের মহালয়া আসছে, এই সময় সেগুলোকে সলিউশন করার সবথেকে শুভ সময়। বারবার আমি শর্টসের মাধ্যমে, আমি শর্টস ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পিতৃদোষ, বাস্তুদোষের যে সমস্ত দোষ খণ্ডন করার উপায় বা টোটকাগুলোর মাধ্যমে সতর্ক করার চেষ্টা করি, কিন্তু তোমরা শোনো না। বলে সবাই ওগুলো কি এমন জিনিস, এটাই মনে করো আর কি। তো শর্টস ভিডিওগুলো কেউ তেমন দেখো না। যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা বুঝবে করো। আমি আমার রাশিফলে চলে আসছি। যাই হোক, একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে সোমবার দিন 30শে সেপ্টেম্বর বৃষ রাশির জন্য একটা অনুকূল দিন দেখতে পাচ্ছি, যেহেতু শুক্রের নক্ষত্রে চন্দ্র সারাদিন থাকবে। তো শুক্রের অন্যান্য যে নক্ষত্রগুলো আছে, যেমন হলো যে উত্তর পূর্বসরা, এদিকে পূর্ব ফাল্গুনী, তো এরকম যে নক্ষত্রগুলো আছে, তো সমস্ত নক্ষত্রগুলোই ভরণী, এই তিনটে নক্ষত্রতে কিন্তু ভালো ফল পাবো, অর্থাৎ দ্বাদশভাবে ভালো ফল পাবো আমরা, আমাদের অষ্টমভাবে ভালো ফল পাবো এবং চতুর্থভাবে ভালো ফল পাবো। চন্দ্র থাকবে সিংহ রাশিতে সোমবার দিন। তো সিংহ রাশি আমাদের বৃষ রাশির চতুর্থ ভাব। তো চতুর্থ ভাব মানে হচ্ছে মানসিক শান্তি, পারিবারিক শান্তি, বন্ধুদের সঙ্গে সম্পর্ক, তো মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দ্বাদশভাবে ভালো ফল মানে বিদেশ থেকে টাকা আমদানি, বিদেশ থেকে আমদানি, বিদেশ থেকে কোনো সম্ভাবনা, কাজের কোনো খবর আসতে পারে। তো এরকম যারা আমদানি রপ্তানির ব্যবসা করো, যারা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত থেকে ব্যবসা করো বা কাজ করো, তাদের জন্য ভালো দিন আসবে। ওই সোমবারটা ভালো দিন হবে। আবার বলছি, শেয়ার মার্কেট, কারেন্সি মার্কেট, সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন এবং সেই দিন মার্কেটের প্রথম দিন। তো তোমরা যারা মার্কেটে কাজ করো, তোমাদেরকে বলবো সেদিনে, যেহেতু দ্বাদশপতি তোমাদের দ্বাদশভাবে শুক্রের নক্ষত্র ভরণী আছে, তো শুক্রের নক্ষত্রের দিনে তোমরা অবশ্যই তাহলে লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, যার যেমন ক্ষমতা, রাহুর ইনকাম এবং শুক্রের ইনকাম যারা করো, সেখান থেকে তোমরা ভালো ফল পাবে নিশ্চিতভাবে। চলো পরের দিনে চলে যাচ্ছি মঙ্গলবার দিন।
মঙ্গলবার দিন চন্দ্র থাকবে সিংহ রাশিতে তোমাদের চতুর্থ ভাবে, কিন্তু নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আবার মাস চেঞ্জ হবে অক্টোবর মাস, 1 অক্টোবর। তো 30 তারিখে মানে 30শে সেপ্টেম্বর মঙ্গলদেব চলে গেছে পুনর্বসু নক্ষত্রে। নক্ষত্র বিনিময় রাজযোগ তৈরি হয়েছে। আমি আগেও বলেছি, আবার বলছি যে এই নক্ষত্র বিনিময় রাজযোগের ফলে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যে নক্ষত্র বিনিময় হয়েছে, তার ফলে সমস্ত রাশি ও লগ্নের মানুষেরা এর শুভ ফল পাবে এবং অশুভ ফলও পাবে। যাদের জন্য অশুভ, তাদের জন্য অশুভ ফলও ওয়েট করছে। যেমন মঙ্গল এবং তোমাদের যে তোমাদের শুক্র এবং মঙ্গল যে নক্ষত্র বিনিময় করেছে সে মঙ্গল, আর যার সঙ্গে আরেকটি গ্রহের নক্ষত্র বিনিময় হচ্ছে সে তোমাদের অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি। তাহলে কি হচ্ছে, অষ্টম ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের দুটো গ্রহের নক্ষত্র বিনিময় হয়েছে। তাহলে কি হবে, বিভিন্ন দিক থেকে তোমাদের হঠাৎ করে ভাগ্য পরিবর্তন, হঠাৎ করে দাম্পত্য জীবনে, হঠাৎ করে আর্থিক জীবনে একটা পরিবর্তন আসবে, হঠাৎ পরিবর্তন আসবে এবং সেটা মানে পজিটিভ পরিবর্তন, খুব ভালো পরিবর্তন আসবে। যে পরিবর্তনগুলো আমি বলবো যে হলে বৃষরাশির জীবনে একটা চেঞ্জ আসবে, জীবনে বড় চেঞ্জ, ওগুলোকে টার্নিং পয়েন্ট বলা যেতে পারে এই সময়, এই কয়েকটা মাস, অক্টোবর মাসটা বিশেষ করে। আমি আগেই বলেছি এই যে সময় চলছে প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কিন্তু ভাইটাল সময়। যাই হোক, এবার আমি চলে যাচ্ছি মঙ্গলবারের রাশি ফলের কথায়। তাহলে উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির নক্ষত্র হওয়ার দরুন চন্দ্র রবি ভালো ফল দিচ্ছে, কিন্তু তোমাদের রবি হচ্ছে চতুর্থপতি। তাই সেদিন আমি বলবো যে রবি তোমাদের মানসিক শান্তি, পারিবারিক শান্তি এবং অন্যান্য যেসব 4th হাউসের সমস্যাগুলো, যেগুলো সমস্যা নয়, যেগুলো ফলগুলো, কারকতাগুলো, সেগুলো সম্বন্ধে ভালো ফল দেবে। মানসিক শান্তি ভালো থাকলে আমরা দিনটাকে ভালো বলে মনে করি। যেহেতু লগ্নপতি শুক্র এখন তুঙ্গস্থ অবস্থায় আছে, আনন্দে আছে, স্বক্ষেত্রী আছে, রাহু নক্ষত্রে আছে। তোমাদের আমি বারবার একটা কথা বলে রাখি যে লগ্নপতি যখন উচ্চস্থ থাকে, বলবান থাকে, আনন্দে থাকে, এই রকম অবস্থায় শুধু লগ্নপতি একাই সক্ষম সমস্ত বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করতে। তাই যদি মঙ্গল ও গুরুদেবের কারণে কোনো রকম বিপদ আসেও, তোমরা উদ্ধার হয়ে যাবে, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। তো চিন্তার কিছু নেই। বাকি মঙ্গলবার দিনে কথা বলবো, শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকবে। আর এদিকে শিক্ষা, তারপর হচ্ছে যে সন্তান, চাকরি, কর্ম, ব্যবসা, এদিকটাও ভালো ফল আসবে। 70% ভালো ফল সেদিন পাওয়া যাবে মঙ্গলবার দিন বলবো যে ওই দিকটা মানে খুব লটারির দিক থেকে খুব একটা ভালো অনুকূল দিন হবে না, সেদিন না কাটাই ভালো। পরের দিনে চলে যাচ্ছি বুধবার, চন্দ্র মানে 2 তারিখ মানে 2রা অক্টোবর, সেদিন অমাবস্যা পড়বে। সেদিন চন্দ্র নক্ষত্র চেঞ্জ করবে এবং রাশিও চেঞ্জ করবে, নক্ষত্র চেঞ্জ করবে, উত্তর ফাল্গুনিতে চলে যাবে। আবার রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা রাশিতে, তোমাদের পঞ্চম ভাবে ত্রিকোণে চলে যাবে চন্দ্র। ভালো জিনিস, ত্রিকোণে তোমাদের বা পঞ্চম ভাবে তোমাদের রবি আর বুধের সঙ্গে একটা সহাবস্থান করে দাসিত্ব যোগ তৈরি হয়েছে। এই পঞ্চম ভাবে রাজযোগ, এটা খুব ভালো, এটা খুব তোমাদের জন্য ভালো। কারণ বুধ তোমাদের মিত্র গ্রহ, বুধ এখন উচ্চস্থ অবস্থায় আছে, বুধ ধনপতি। আমি এমনি বলছি না যে বৃষ রাশির জন্য ভালো দিন, কেন না, বুধ হচ্ছে বৃষ রাশির কারক গ্রহ এবং ধনপতি, মানে ফিনান্সিয়াল ব্যাপারটাকে কন্ট্রোল করবে। মিথুন রাশি যেহেতু ধনপতি বা সেকেন্ড হাউস, তাই এখন ওই বুধ কন্যা রাশিতে স্বক্ষেত্রী হয়ে উচ্চস্থ অবস্থায় আছে এবং রাহুর দৃষ্টি পাচ্ছে এবং রবির সঙ্গে সহাবস্থান করে সে আরো বল বৃদ্ধি করেছে। তো এখন সেই বুধ তোমাদের ফিনান্সিয়াল গ্রোথকে কন্ট্রোল করবে এবং গ্রোথকে আরো গ্রোথের দিকে নিয়ে যাবে, উপর দিকে নিয়ে যাবে, ইন্ডেক্সটা, সূচকটা বাড়বে, উপরের দিকে যাবে, গ্রাফ উপরের দিকে যাবে। তাহলে আর্থিক অবস্থা অবশ্যই ভালো যাবে, ভালো হওয়ার কথা পুরো অক্টোবর মাস জুড়ে। এইবার বুধ যখন আবার তুলায় যাবে, তখনও ভালো ফল। সুতরাং বৃষ রাশির জন্য আমি বলছি অক্টোবর মাস যে ভালো, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। তারপরে আবার বলছি এই যে বুধবারের ক্ষেত্রে বলছি যে 2রা অক্টোবরের ক্ষেত্রে, সেদিন তো আরো ভালো দিন। সেই দিনটা রবি কন্ট্রোল করবে, বুধবার
আবার চন্দ্র বুধের রাশিতে যাবে। রাহু সেদিনটা অমাবস্যা এবং গ্রহণের দিন। সেই দিনটা রাহু তোমাদের যেহেতু মিত্র গ্রহ, কারক গ্রহ, তাই রাহু চন্দ্র এবং রবি এই দুজনকে একসঙ্গে দৃষ্টি দিয়ে কবজাই করে নেবে, বন্দি করে নেবে। তাহলে সেদিনটা বৃষ রাশির জন্য ভালো দিন। তবে আমার কথা বলছি, যেহেতু একটা গ্রহণের দিন, সেই দিনটা যতই তোমাদের মিত্র গ্রহেও ভালো থাকুক না কেন, সূর্য ও চন্দ্র এই পৃথিবীর আত্মা, এরা যখন বন্দি হয় তো পৃথিবীর মানুষ হিসাবে আমাদের একটা ব্যাড এফেক্ট আমাদের ভোগ করতে হয়। তাই সেদিনটা কোনো শুভ বা মাঙ্গলিক কাজ না করাই ভালো। পুরো দিনটা মানে সাধনার মাধ্যমে কাটালে ভালো হয়। যদি কাজ করতেই হয় তো সেদিন যে কোনো কাজ আমরা করব সাবধানে করব, সেই সতর্কতা অবলম্বন করে করব। ঝুঁকিপূর্ণ কাজ করব না, মাঙ্গলিক কাজ করব না। আর শেয়ার বা এই যে ফাটকা যে কথাগুলো আমি অন্যদিনের ক্ষেত্রে বলি, সেদিন আমরা ওই দিন আমরা স্টপ রাখবো সেদিনের জন্য। তাহলে বুধবার দিনটা আমাদের মিডিয়াম একটা দিন, 50% ভালো। তো চিন্তার কিছু নেই। পরের দিন ওটা মেকআপ করব। বৃহস্পতিবার চলে আসি, 3 অক্টোবর বৃহস্পতিবার দিন চন্দ্র আবার হস্তায় যাবে, চন্দ্রের নক্ষত্রে থাকবে। তো সেদিনটা কিন্তু ভালো, যেহেতু মন ভালো থাকবে। আবার ওদিকে বললাম ধনপতি, পঞ্চমপতি এরাও ভালো থাকছে। গ্রহণ মুখ থেকে মুক্ত হয়ে গেল, চতুর্থপতি মানে রবিদেব মুক্ত হয়ে গেল, চন্দ্র 3rd হাউসের মালিক সেও মুক্ত হয়ে গেল। সুতরাং আমরা এবার সব দিকে যে কাজকে আমরা হাতে নেব সেই কাজে আমরা সাকসেস পাবো। কবে? সেটা বৃহস্পতিবার মানে 3rd অক্টোবর। 3rd অক্টোবর দিনটা আমরা পরিকল্পনা করে কাটাবো এবং সেই দিনটায় আমরা এমনভাবে কাটাবো যাতে আগামী মানে কয়েকটা দিন, যে মানে অক্টোবরের বাকি মাসগুলো আমরা কিভাবে কাটাবো, কিভাবে আমি যখন রাশিফলের ভিডিও করতে গেছিলাম তখন বলেছি যে ফিনান্সিয়াল একটা ব্লু প্রিন্ট করে রাখতে হবে বৃষ রাশির জন্য। অক্টোবর মাসে আমরা কিভাবে আয় করব, কোন কোন খাতে ব্যয় করব, অর্থাৎ আয় ও ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে। না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যে মাসগুলো আসছে, যে নভেম্বর বা ডিসেম্বর, সেগুলো কিন্তু বেগ পেতে হবে। আবার বলছি, ফিনান্সিয়ালি তোমরা অনেক গেইন করবে, তা সত্ত্বেও ব্যয়ও হবে, এটাও নিশ্চিত। অনেক ব্যয় হবে এবং এই ব্যয়টাকে সামঞ্জস্য করতে গেলে মানে ব্যালেন্স করতে গেলে মাথায় খুব চাপ পড়বে। ওই জন্য বুধ আছে উচ্চস্থ হয়ে, চিন্তার কিছু নেই, মাথা ঠান্ডা রাখলে সবকিছু রাস্তা বেরোবে, এটাও ঠিক। তো বৃহস্পতিবার দিনের কথায় আসি, 3rd অক্টোবর সেদিনটা হস্তা নক্ষত্রে থাকবে চন্দ্র, তাই সেদিনটাও ভালো দিন। 85% ভালো ফল পাওয়া যাবে সমস্ত ক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। শিক্ষা, স্বাস্থ্য, শরীর, মন, সন্তান, চাকরি, ব্যবসা সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা আশা করি। শুক্রবার দিন চলে যাচ্ছি 4th অক্টোবর। 4th অক্টোবর শুক্রবার চন্দ্র যাবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়। তাহলে দ্বাদশপতি মঙ্গলের নক্ষত্রে চন্দ্র যাবে। তো ওদিকে সেদিনটা শুক্রবার আবারও কন্যা থেকে মানে চন্দ্র কন্যা থেকে তুলায় যাবে, মানে চন্দ্র শুক্র একসঙ্গে সহাবস্থান করবে। তাহলে তৃতীয়পতি লগ্নপতি একসঙ্গে থাকবে 6ষ্ঠ ভাবে। সেদিনটা কিন্তু শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। আশেপাশে চেনা পরিচিত মানুষগুলোর থেকে সাবধান থাকতে হবে। ওরাই তোমার পিছনে সমালোচনা হোক বা মানে সে ক্ষতি করা বলে হোক, সেদিনটা করতে পারে। লেগ পুল করা যাকে বলে, সেটা তোমাদের করতে মানে সেই সমস্যাতে ফেস করতে হতে পারে সেই দিনটা। তো শুক্রবার মঙ্গলের নক্ষত্র, মঙ্গল তোমাদের জন্য মারক, দ্বাদশপতি। ওদিকে আবার বলেছি যে অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম আর দ্বাদশের সঙ্গে একটা নক্ষত্র বিনিময় তৈরি হয়ে গেছে। 30শে সেপ্টেম্বর বলেছি নক্ষত্র বিনিময় যোগ চলছে। তো এই ব্যাপারটা এমন জায়গায় না পৌঁছে যায় যেন আইন আদালত কোর্ট কাছারিতে তোমাদের না চক্কর কাটতে হয়। এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। সেই শুক্রবার থেকে এর কিন্তু শুরুয়াত হতে পারে, এটা যেন মাথায় থাকে। তাহলে বুধ যেহেতু বাণীকারক, তাই আমাদের বুধ যতই উচ্চস্থ হোক না কেন আমরা ভেবেচিন্তে কথা বলবো, এটা মাথায় রাখতে হবে। শুক্র আছে রাহুর নক্ষত্রে, মানে চাহিদা, ভোগ বিলাস, আত্মম্ভরিতা, অহংকার সবকিছু কিন্তু বাড়িয়ে তুলবে বৃষ রাশির ক্ষেত্রে। তো এবার ভোগ বিলাস চাহিদা বেড়ে গেলে একটা
ডিজায়ার তৈরি হবে। এখন যদি সেই পথে কেউ বাধা দেয়, বাধা দেবে কারা? এই যে এই মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, রবি। রবি যেহেতু আমাদের 4th হাউস, মানে মনটা দেখে, রবি এখন রাহুর কবজায় আছে, তো ও আমাদের মন মানে ডিজায়ারটা ফুলফিল করতে দেবে না। একটু বুঝে নাও, রবি আমাদের শত্রু। কাদের? বৃষ রাশির শত্রু। এখন ও ডিজায়ার ফুলফিল করতে দেবে না, রাহুর আন্ডারে আছে, দৃষ্টিতে থাকবে। সবেমাত্র গ্রহণটাকে কাটিয়ে উঠলো, ওর অবস্থা খারাপ। তো যখনই ডিজায়ারটা ফুলফিল হবে না, তখনই আমাদের কিন্তু রাগ তৈরি হবে। এবার রাগ তৈরি হলে বুধ আছে, আবার রাহুরই নক্ষত্র মানে দৃষ্টিতে আছে, সপ্তম দৃষ্টিতে, তো আলফাল বলে ফেলবো, সমস্যা তৈরি হবে। ওই যে অষ্টমপতি অন্যান্য রাশি লগ্নের লোকেদের ক্ষেত্রে, যাদের জন্য মঙ্গল বৃহস্পতি ফ্রেন্ড মিত্র, তাদের কোনো ভয় নেই। কিন্তু বৃষ রাশি, তুলা রাশি, মকর, কুম্ভ, এদের কিন্তু সাবধান থাকতে হবে এই বুধ আর রাহুর কম্বিনেশনটা যতদিন চলবে ততদিন পর্যন্ত। এবং যতদিন শুক্র রাহু নক্ষত্রে থাকবে। এবং আরেকটা কথা, মঙ্গল ও বৃহস্পতি যতদিন নক্ষত্র বিনিময় যোগটা চলবে, অর্থাৎ পুরো অক্টোবর মাসটা টাকা পয়সা হাতে এলে যেটা হয় মানুষের, অনেকটা অ্যাম্বিশন তৈরি হবে, ডিজায়ার তৈরি হবে, তো এই লোভ তৈরি হবে, চাহিদা তৈরি হবে। এগুলো তৈরি হলে আমাদের মনে অনেক কামনা বাসনা তৈরি হবে, এবং সেটাকে বাধা দেবে এই গ্রহগুলো বিভিন্ন ক্ষেত্রে। এই শুক্রবার দিন এতটাই ভাইটাল দিন যে ওই দিনটা বলতে গিয়ে বোঝাতে গিয়ে আমাকে এতগুলো কথা বলতে হলো। ওই দিন থেকে শুরুয়াত হতে পারে, বলে দিলাম, এটা আমার কর্তব্য। চলো এবার পরের দিনে শুরু করি। এই ডিজায়ারটাকে দমন করতে হবে, সঠিকভাবে চ্যানেলাইজ করতে হবে নিজের রাগকে, ডিজায়ারকে, আমরা ভালো ফল পেয়ে যাব। তাহলে শুক্রবার দিনটা চিত্রা নক্ষত্রের দিন, সমস্ত দিক থেকে সাবধান থাকতে হবে। শরীর, মন, স্বাস্থ্য, শিক্ষা, সন্তান, ব্যবসা, চাকরি, সব দিক থেকে 50% ভালো ফল পাবো। শুক্রবার দিনটা ভালো নয়, সেদিনে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না, অর্থাৎ লটারি, শেয়ার, এই সমস্ত কাজে ঝুঁকি নেওয়া যাবে না। এটা রেগুলার ইনকাম যার দিকে দেয় তারা রেগুলার ইনকাম নিয়ে চলে যাবে মার্কেট থেকে, কিন্তু যেহেতু সেদিনে আমার সপ্তাহের শেষ দিন, তো ঝুঁকি না নেওয়াটাই ভালো। পরের দিন চলে যাচ্ছি শনিবার, 5th অক্টোবর, শনিবার দিন চন্দ্র যাবে রাহুর নক্ষত্রে। সেদিনটা আবার তোমাদের জন্য ভালো দিন। রাহুর নক্ষত্রে শুক্রবার দিন যে যে ক্ষতিটা হয়েছিল, তো শনিবার দিন আবার মেকআপ হয়ে যাবে সমস্ত দিক থেকে। রাহু তোমাদের মেকআপ করে দেবে। তো মেকআপ করে দিলেও কিন্তু তবুও বলবো যে রাহু আর চন্দ্র এই কম্বিনেশনটা যেহেতু ভালো নয়, তাই মন মাঝে মাঝে আপ ডাউন করবে। আর ওই যে বললাম, চন্দ্র শুক্র একসঙ্গে সহাবস্থান করবে তুলাতে, মানে ষষ্ঠ ভাবে থেকে লগ্নপতি দ্বাদশ ভাবে দৃষ্টি রাখবে, তৃতীয়পতি দ্বাদশ ভাবে দৃষ্টি রাখবে। তো কাছের লোকরাই বিপদের দিকে ঠেলে নিয়ে যাবে, সেরকম কন্ডিশন তৈরি হয়ে যাবে। ওই যে বললাম শুক্রবার ওই শুরু, আবার শনিবারও যদি কেউ এই ব্যাপারগুলো খেয়াল না রাখে, তাদের কিন্তু সমস্যা থাকতেই পারে। তাই শনিবার দিন থেকে আমি বলবো, মানে যেহেতু রাহুর দিন, মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজে আমাদের হাত রাখতে হবে, সমস্ত কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। মন চঞ্চল অবস্থায় থাকবে, আপ ডাউন করবে। গ্রহণ দোষ, রাহু আর চন্দ্র এই দুজনেই কিন্তু, মানে চন্দ্র রবি দুজনেই কিন্তু এখন এই রাহুর গ্রিপ থেকে সবেমাত্র বেরিয়ে তুলায় গেছে, আর রবি এখনো থাকবে ওখানে কন্যায়। তো সেই ক্ষেত্রে সাবধান না হলেই কিন্তু আমাদের বৃষরাশির লোকেরা আমরা বলছি টাকাই হলো, মানে অর্থ হলো অনর্থের মূল। এটা যারা বোঝে তাদের জন্য কোনো অসুবিধা নেই, যারা বোঝে না তাদের জন্য অসুবিধা হতে পারে। এই তাদের জন্য এই কথা বলা। তাহলে শনিবার দিনটা ভালো দিন, ইনকামের দিন, ফাটকা ইনকামের দিন, অর্থকরী দিক থেকে ভালো, এবং ব্যবসা চাকরি সমস্ত দিক থেকে ভালো ফল আসবে। আর আবার বলছি লটারির জন্য ভালো দিন। রাহুর যারা কাজ করো, শনিবার উইকেন্ডে একদম শেষের দিন, মদ, জুয়া, সাট্টা, লটারি, গ্যাম্বলিং, যা যা আছে, অনলাইন গেম, ঝুঁকিপূর্ণ কাজ তোমরা করবে এবং সেখান থেকে লাভবান হবে বৃষরাশির লোকেরা। রাহু তোমাদের ক্ষতি করবে না। জ্ঞান থাকলে, দক্ষতা থাকলে তোমরা ওখান থেকে টাকা ইনকাম করে বেরিয়ে আসতে সক্ষম হবে, একদম ডেফিনেটলি। তো যে কথাগুলো বললাম, এগুলো বলতে গিয়ে ভিডিওটা বড় হলো, অনেকেই বোর ফিল করবে, আমার কোনো ব্যাপার না। যারা শুনবার শুনবে, আমি একটা জানি যে দর্শক তৈরি হয়েছে বৃষরাশির জন্য কয়েকটা দিন বা কয়েকটা মাস থেকে, যারা শোনে আমার কথা, তাদের জন্য বললাম। যারা শুনবে না, নো প্রবলেম, স্কিপ করে বেরিয়ে যাবে।
যেটা দরকার সেটা শুনে নেবে। তোমাদের দরকার হলো কোন দিন লটারিটা ভালো আছে সেটা শুনে নেওয়া, সেটা করবে, কোনো চিন্তা নেই। বাকিরা যারা মনে করে যে হ্যাঁ কথাগুলো ইম্পর্টেন্ট তারা শুনতে পারো। যাই হোক, ভিডিওটা বড় হলো, এটুকু থাক আজ, এইটুকু মানে আর বেশি বাড়াবো না, তোমরা বোর ফিল করবে, আজকে এটুকু থাক।